এনি কি করে বেড়াচ্ছ তুমি এখানে? এই যে বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, কচু গাছ লাগাইছে গাইজ, আর কয়েকদিন পরেই চলে যাব, তো ঘুরে বেড়াচ্ছি একটু, যেন আর তো চাইলে অনেকদিন ঘুরতে পারবো না, এই বাগানগুলোকে মিস করব, তাই একটু ঘুরে ঘুরে দেখছি। এই যে লাল শাক, এই লাল শাকগুলো কত নিজের হাতে তুললাম, খেলাম, গাছের আম তুললাম, খেলাম। দেখেন গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। এগুলোর সাথে যে কি পরিমাণ স্মৃতি আমার জড়ে আছে, কারণ হচ্ছে প্রত্যেকটা গাছ যখন লাগানো হয়েছে, কেনা হয়েছে, তার সঙ্গে আমি জড়িত। সো সবকিছু প্ল্যানিং করা হয়েছে, সে জায়গা থেকে অনেক বেশি ইমোশন তো থাকবে, এটাই স্বাভাবিক। আর এই যে গাছগুলোতে তো ফল এসেছে, আপনারা অনেকেই জানেন। আর ওই পাশে জামাই হচ্ছে বেগুন গাছে পানি দিচ্ছে, চলো ওইদিকে নিয়ে যাই, দেখাই। এই যে এই বেগুন গাছগুলোতে পানি দিচ্ছে, কয়েকদিন আগেই লাগানো হয়েছে। যেহেতু আমাদের এখানে অনেক বেশি ঘাস বের হয়, তাই এখানে হচ্ছে যে মাল্চিং সিস্টেম করেছে, মানে পলিথিন বিছাই দিয়েছে যেন ঘাসটা বের না হতে পারে, এবং হচ্ছে এই জায়গাটা পরিষ্কারই থাকে, আর বেগুন গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। যদিও এনাফ যত্ন নেওয়া হচ্ছে, তারপরে দেখা যাক কি পরিমাণ মানে ভালো ব্যবস্থা হয় এবং ভালো সার্ভিস পাই গাছগুলো থেকে আমরা। না, আমার আসলে এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নাই। ভালো ফল পায় বা ফসল পায় এটা বলো, সার্ভিস কি ধরনের কথা? এই যে এখানে লেবু গাছগুলোতে কত লেবু আসছে দেখছো, আমাদের প্রত্যেকটা বাউন্ডারি সাইডেই হচ্ছে লেবু গাছ দিয়ে দেওয়া হয়েছে, যেন ইন ফিউচারে যে তার কাটার বেড়াটা না থাকলে লেবু গাছটা বেড়ার কাজ করে, এই জন্য। আর আমাদের এই পাশে হচ্ছে রাস্তা হচ্ছে, আমাদের প্রত্যন্ত গ্রাম, রাস্তা আগে ছিল না, আমাদের মেঠো রাস্তা ছিল, এখন পিচের রাস্তা করা হচ্ছে, তাই করেছে সুন্দর করে। আর এই যে আমাদের এতটুকু ডাঁটা গাছে ডাঁটা ধরছে, দেখছেন? এটাকে আমাদের এলাকায় সজনে ডাঁটা বলে, আপনাদের এলাকায় কি বলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই যে বললাম তো লেবু গাছে কি পরিমাণ লেবু ধরেছে। আর এই পেয়ারা গাছটা, পেয়ারা খেতে কেমন আমি জানি না, আমি কখনো খাই নাই, শুনেছি মজা, কিন্তু আমি কখনো খাই নাই। যেটা খাই নাই সেটা কেমনে বলবো, তাই না? আর ওই পাশে নিয়ে যাই চলো, ওই পাশে এখানে একটা লাউ গাছ করছে, লাউ ধরছে কি, লাউ ধরেনি এখনো, কিন্তু এই যে জালি আসছে এখানে বেশ কয়েকটা, ওই যে একটা ছোট্ট জালি আসছে দেখছো? তাই তো। হ্যাঁ, এই যে এখানে একটা কচি লাউ আছে, হ্যাঁ, এই যে ওই পাশে একটা আছে কচি লাউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, গ্রামের মজা এটা। হ্যাঁ, এই যে এখান থেকে আবার নতুন আরেকটা হচ্ছে দেখছো গাছ, লাউ গাছ হচ্ছে। এগুলো সব আমার ফুবু করেছে, কারণ হচ্ছে আমরা তো এখানে থাকি না, ফুবু এগুলো দেখাশোনা করে, ফুবু করে। আর এই যে আমাদের ভিয়েতনামি নারিকেল গাছগুলো যত্ন নেওয়ার পরে এখন বর্তমানে অবস্থা অনেক ভালো, দেখেন অনেক সুন্দর হয়েছে। ইনশাল্লাহ এটা থেকে অনেক নারিকেল পাবো আমরা। ডাব পাবো না? হ্যাঁ, ডাবও পাবো, ডাবই খাবো বেসিক্যালি, নারিকেল খাবো না যদি হয়। তো এই যে এই লেবু গাছগুলো তো প্রত্যেকটাতেই আসলে 12 মাস লেবু ধরে, তো প্রত্যেকটাতেই অনেক অনেক লেবু থাকে। এটা দেখি লাল ডাব হবে নাকি? হইতে পারে, পাতার সাথে ম্যাচ করে। যখন ধরবে তখন দেখবো। এটা বেসিক্যালি 1.5 বছর না 2 বছর হয়েছে, 2 বছর পার হয়ে গেছে না, 2.5 বছর মতো হয়েছে, 2-2.5 বছর হয়েছে। সো ধরলে আমরা দেখবো যে কি ধরনের ফল আমরা পাই। আর আমি বাগানটাকে আর কয়েকবার দেখাবো আমি জানি না, তবে আমার বাগানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।